সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে নেপাল বাধা টপকে শিরোপার আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে লাল সবুজরা। এর ফলও মেলে হাতে নাতে। মাত্র 10 মিনিটে মোর্শেদের চোখ দাধানো অ্যাসিস্ট থেকে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন মানিক মিয়া। মধ্যমাঠ থেকে আক্রমণ ভাগ পুরো ম্যাচ জুড়ে নেপালি ডিফেন্ডারদের তটস্থ করে রেখেছিলেন রোনাল্ড সুলিভান। বেশ কয়েকবার গোলের সম্ভাবনা তৈরি হলেও প্রথমার্ধে ব্যবধান আর বাড়েনি। ম্যাচের 88 মিনিটে দেখা যায় এক ঐতিহাসিক মুহূর্ত। কোচ মার্ক কক্স মাঠে নামান আলোচিত ফুটবলার ডেকলাইন সুলিভানকে। মাঠে নেমেই নিজের জাত চেনান তিনি। রোনাল্ড সুলিভানের উদ্দেশ্যে বাড়ান দারুণ এক পাস। যদিও নেপালি ডিফেন্ডারদের কারণে সেখান থেকে আর গোল আদায় করা যায়নি। পুরো ম্যাচে বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য বিস্তার করলেও ফিনিশিংয়ের অভাবে গোলের সংখ্যা বাড়েনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করে লাল সবুজের প্রতিনিধিরা। তবে রক্ষণভাগের দৃঢ়তা 1-0 ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়ে তারা। সবশেষ 2024 সালে এই নেপালকে 4-1 ব্যবধানে বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলাদেশের যুবারা। আবারও সেই নেপালকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে একধাপ এগিয়ে গেল রোনাল্ড ডেকলাইনরা। সেমিফাইনালের এই জয় আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশের। শুক্রবার অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। মালের গ্যালারিতে যখন লাল সবুজের উল্লাস, তখন পুরো দেশ অপেক্ষায় আরও একটি সোনালী ট্রফির। সোয়েফ আহমেদ, ওয়ান স্পোর্টস।